হরে কৃষ্ণ। যার যেইখানে আসক্তি তার সেইখানেই গতি হয়। ভগবান আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের মনের ইচ্ছা পূরণ করে থাকেন। সে যে কোনো উপায়ে, যে কোনোভাবে, যে কোনো শরীরে, মনুষ্য শরীরে হোক বা পোকামাকড় শরীরে হোক, পশু শরীরে হোক, কীটপতঙ্গ শরীরে হোক, যে কোনো শরীরেই ভগবান আমাদের কোনো না কোনোভাবে আমাদের মনের বাসনা পূরণ করে থাকে। এক ব্যক্তি, তার খুব ইচ্ছা ছিল যে তার ছেলেকে বিয়ে দেবে, বিয়ে দেওয়ার পরে নাতি হবে, নাতির সাথে খেলবে, খুব স্বাদ ছিল। তো ছেলেকে বিয়ে দিয়েছেন, কয়েক বছর পরে নাতি হয়েছে। নাতি বড় হতে হতে ওই ব্যক্তিটি মারা গেছে। আর ওই ব্যক্তিটি যেহেতু খুব ইচ্ছা ছিল নাতির সাথে খেলবে, দাদু নাতির সম্পর্ক, এখন নাতি বড় হতে হতে দাদু মারা গেছে। আর মৃত্যুর পরে ওই দাদু ওই বাড়িতেই ইঁদুর হয়ে জন্ম নিয়েছে। আর এদিকে নাতি বড় হয়ে গেছে। এখন নাতি একদিন ওই ইঁদুরটিকে দেখতে পেয়েছে, আর দেখা মাত্র ইঁদুরটিকে ধরে খেলতে শুরু করেছে। খেলছে খেলছে খেলছে, ইঁদুরের যে লেজ আছে একটা সময় ওই ইঁদুরের লেজ ধরে ঘোরাচ্ছে। এখন ওই ইঁদুরটি যেহেতু দাদু ছিল, আর দাদুর খুব ইচ্ছা ছিল নাতির সাথে খেলবে, তাই ভগবান দাদুর মনের ইচ্ছা পূরণ করছে। কি শরীরে? না একটা পশু শরীরে, ইঁদুর শরীর নিয়ে খেলছে। ভগবান মনের ইচ্ছা পূরণ করে, সে যেভাবেই হোক। আমাদের টাকার প্রতি আসক্তি, হ্যাঁ, ভগবান আমাদের মনের ইচ্ছা পূরণ করবে। আমাদের যদি প্রচুর টাকার প্রতি আসক্তি থাকে, মৃত্যুর পরে আমাদের ওই টাকার বাক্সে পোকা হয়ে জন্মাতে হবে। আমাদের খাওয়া দাওয়ার প্রতি আসক্তি, আমাদের কি খাবারের প্রতি আসক্তি? আমরা যারা জাগতিক, আমাদের যারা জাগতিক আছেন তাদের বিশেষ করে মাংসের প্রতি আসক্তি থাকে, জীব হত্যার প্রতি আসক্তি থাকে। ভগবান মনের ইচ্ছা পূরণ করবে। আপনার যদি মাংসের প্রতি আসক্তি থাকে, ভগবান পরের জন্মে আপনাদের পশু শরীর দেবে, বাঘ, সিংহ এইগুলো বানিয়ে দেবে। নে ভোগ কর, বেশি বেশি করে মাংস খা। মাংস খাওয়া কাদের কাজ? যারা পশু, বাঘ, সিংহ, এদের মাংসের প্রতি আসক্তি থাকে। কিন্তু আমরা মনুষ্য জন্ম লাভ করেও আমাদের মাংসের প্রতি আসক্তি থাকে। তাই ভগবান আমাদের সেই রকমই মনের ইচ্ছা পূরণ করবে। তাই এইসবের থেকে আসক্তি না করে আমরা কৃষ্ণের প্রতি আসক্তি করি। কৃষ্ণের প্রতি আসক্তি করলে কত আনন্দ পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই কৃষ্ণের প্রতি আসক্তি হন, ভক্তি করুন। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা চাই, ভগবানকে জানুন এবং অবশেষে ভগবানের কাছে ফিরে যান। হরে কৃষ্ণ।